হরে হরে বম বম গোলক নিরঞ্জন। হরে হরে বম বম গোলক নিরঞ্জন। কন্যা মোর নেতলা আমার বস্ত্র নিয়ে গেছে ধৌত করতে। বেশ কিছুদিন গত হলো, এখন পর্যন্ত বস্ত্র নিয়ে এলো না। মানে তোলার তো কিছু হয়ে যায়নি। এত দেরি তো করার উচিত নয়, এত দেরি তো করা সম্ভব নয়, কিন্তু কেন আসছে না? কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি নেতা আজকেও আমার বস্ত্র নিয়ে আসে কি না। তবু চলে প্রণাম পিতা। আশীর্বাদ করি তোমার কল্যাণ হোক মা। এই যে পিতা আপনার বস্ত্র। নেতা বলে পিতা। তুমি এতদিন ধরে বস্ত্র নিয়েছিলে, তুমি বস্ত্র ধৌত করে কেন নিয়ে আসনি মা? কেন নিয়ে আসেনি পিতা? কি আর বলবো পিতা। বুঝতে পেরেছি। দেখি দেখি একই নেতা, কি হয়েছে পিতা? আমি বস্ত্র দেখে আশ্চর্য হয়ে যাচ্ছি। কেন পিতা? এর আগে তুমি আমার বহুবার বস্ত্র ধৌত করতে নিয়ে গেছিলে, হ্যাঁ পিতা। কিন্তু এইভাবে তো তুমি ধৌত করতে পারোনি। আজ আমি দেখতে পাচ্ছি আমার বস্ত্রের উপরে এক এক করে ৩৩ কোটি দেবতার অঙ্কিত করা রয়েছে। এই বস্ত্র কে ধৌত করেছে? আমি করেছি পিতা। তুমি করেছো? হ্যাঁ পিতা। তুমি আমাকে মিথ্যে কথা বলছো না তো নেতা? না পিতা। শোনো নেতা, বলো। বস্ত্র যে করেছে আমার এই বস্ত্র প্রক্ষালন, তার শঙ্খ সিঁদুর অটুট থাকবে সারা জীবন। পিতা এই কি করলেন পিতা? সে যে বিধবা নারী। কি বললে? হে পিতা। আমার যে বস্ত্র প্রক্ষালন করেছে সে বিধবা? হে পিতা। কিন্তু তুমি তো কিছুক্ষণ আগে বললে যে এই বস্ত্র আমি ধৌত করেছি। আমার ক্ষমা মার্জনা নেবেন পিতা। কে সে? সে মর্তধাম থেকে এসেছে আমার বোনজি। মর্তধামের নারী হে পিতা। এসেছে এই দেবপুরী? হে পিতা। কোথায় রয়েছে মেয়েটা? আমার নিকটে রয়েছে। তোমার নিকটে? হে পিতা। বেশ, তাকে নিয়ে এসো আমার সভা পরে, আমার কৈলাসে। বেশ পিতা। যাও। আশ্চর্য ব্যাপার তো, একটা মর্তের মানুষ, মর্তের নারী দেবপুরে এসে পৌঁছে গেল, তাহলে তো সে সাধারণ নারী নয়। আমি তাকে নিজ নয়নে দেখতে চাই এবং তার পরিচয় জানতে চাই। বা কেনই বা এসেছে মর্তধাম থেকে এই দেবলোকে? প্রণাম হয় প্রভু গো। আশীর্বাদ করি তোমার শঙ্খ সেতুর অটুট থাকুক। এই তুমি কি বর দিলে প্রভু? আমি যে বিধবা। বিধবা? হ্যাঁ। কিন্তু জানতে পারি তোমার পরিচয়? ওই আমি কি বলিব দেব, দেখিয়া সম্ভব ছিঁড়ে গেছে বিনারে তা। আমি কি বলিব দেব, দেখিয়া সম্ভব ছিঁড়ে গেছে বিনারে তা।
পদ্মাবতী সদাগর, তাহারই কনিষ্ঠ পুত্রবধূ আমি বেহুলা সুন্দর। চম্পকনগরের অধীশ্বর চন্দ্রকান্ত সদাগর, হ্যাঁ প্রভু। তারই তুমি পুত্রবধূ? হ্যাঁ। তবে তো তুমি সম্পর্ক হয়ে গেলে আমার নাতনি। কি নাম তোমার? আমার নাম বেহুলা। বেহুলা, বাহ, সুন্দর মিষ্টি নাম। বেহুলা, বলো তো তুমি যে এসেছো কি কারণে এসেছো? আমার স্বামীকে ফিরে পাবার কারণে প্রভু গো। তোমার স্বামীকে ফিরিয়ে পাবার? ওই পদ্মাবতীর নাগে আমার স্বামীকে দংশনই করেছে। মনসার নাকি তোমার স্বামীকে দংশন করেছে? হ্যাঁ। তাই তুমি স্বামী পাওয়ার কারণে তুমি মর্তধাম থেকে এসেছো এই দেবসভায়? হ্যাঁ প্রভু। শোনো শোনো বেহুলা, আমি কথা দিচ্ছি, সত্যি যদি মনসার নাগে তোমার স্বামীকে দংশন করে থাকে, অবশ্যই তুমি তোমার স্বামীর প্রাণদান পাবে। কিন্তু কিন্তু স্বামীকে পাওয়ার আগে তোমাকে যে কর্ম করতে হবে। বলো প্রভু। 12 বৎসর হতে চলেছে, এই দেবসভা রয়েছে বন্ধ এবং অন্ধকার। তাই তুমি যখন এসেছো এই দেবসভাকে নতুন করে আলোকিত যদি তুমি করতে পারো, তবে অবশ্যই তুমি তোমার প্রতি পাইবে। তুমি আমায় আশীর্বাদ করো। জানি না আমি তোমাকে আনন্দ দিতে পারবো কি না। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বেহুলা। বেশ। জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় জয় প্রভু অনাথের না তুমি আমার প্রভু ভোলা না। তুমি আমার প্রভু ভোলা না। হরে হরে জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় শিব শঙ্কর পরমহেশ্বর জয় জয় প্রভু অনাথের নাথ জয় জয় প্রভু অনাথের নাথ তুমি আমার প্রভু ভোলা না। তুমি আমার প্রভু ভোলা না। হরে হরে ভোলে না, হরে হরে ভোলে না, হরে হরে ভোলে না, হরে হরে ভোলে না। ভোলা না। ও ভোলা না। ভোলা না। ও ভোলা না। আর তুমি থাকো মক্কায়, তুমি থাকো মদিনায়, তুমি পালন কর্তা ও ভোলানা। আর তুমি থাকো মক্কায়,
বড় আনন্দ পেয়েছি। তবে বেহুলা, তুমি যখন বলছো মনসার নাগে তোমার স্বামীকে দংশন করেছে, আমি তোমাকে কথা দিয়েছি অবশ্যই তুমি তোমার পতিকে ফিরিয়ে পাবে, কিন্তু কিছুক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। বেশ প্রভু, আমি সবার আয়োজন করব। বেশ, তুমি সবার আয়োজন করো, আমি কিছুক্ষণ বিশ্রামই করছি। তুমি বিশ্রাম করো। কোথায় দেবর্ষী নারদ? নারদ মুনি, নারায়ণ নারায়ণ নারায়ণ। যাই, মামার নিকটে যাই। আর এই মর্তলোকে থাকা চলবে না, পাতালপুরীতেও থাকা চলবে না, তাই যাই স্বর্গপুরে মামার নিকটে। বলি নারদ, আসি মামা। তাই একখানা মামার গুণগান করতে করতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই যে আকাশ, এই যে মাটি, সবই যে তোমার দয়ার দান। তোমারই খেয়ালে গড়া মানুষ যে তাই, গাইব তোমারই জয়গান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার চরণ জানি সবার উপর। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। নারায়ণ নারায়ণ নারায়ণ। বিপদে আপদে তাই তলে তলে তোমার চরণ ছুতে মানুষ চলে। তোমারই শরণ নিলে দুঃখীরাই সুখ, হাসি মুখে প্রভু তুমি করে দাও দান। প্রণাম তোমায় হে তারকেশ্বর, তোমার চরণ জানি সবার উপর। জয় জয় শিব, জয় শিব শঙ্কর, জয় জয় শিব, জয় শিব শঙ্কর, জয় জয় শিব, জয় শিব শঙ্কর, জয় জয় শিব, জয় শিব শঙ্কর। অলক্ষ নিরঞ্জন, অলক্ষ নিরঞ্জন।
দেবশ্রী নারদ। মামা, হ্যাঁ, এই অসময়ে আপনি জামাই স্মরণ করলেন? কেন করেছি মামা, তুমি কিছু বুঝতে পারছো না নারদমণি? এই কৈলাস মন্দির যেন আজকে একটু অন্যতম মনে হচ্ছে। কেন হচ্ছে তা তুমি বুঝতে পারছো? কিন্তু কেমন মনে হচ্ছে জানেন? কেমন? শশীর সভা নিশি যেমন, নিশির সভা তারা। আচ্ছা, শশীর সভা নিশি যেমন, নিশির সভা তারা, ব্রজের সভা কৃষ্ণচন্দ্র, নদিয়ার সভা গোরা। সেই মতো। এই কৈলাস মন্দির আলোকিত হয়েছে। আর কেন করছে জানো ভাগ্নে? কেন মামা? সতীর পদার্পণে আজ আলোকিত হয়েছে আমার এই কৈলাস। নারায়ণ নারায়ণ। সতী আবার কোথা থেকে এলো? মর্তধাম থেকে। মর্তধাম থেকে? সে সতী এসে কিসের কারণে এসেছে? অবশ্যই বলবো, কিন্তু তার আগে তোমাকে একটা কাজ করতে হবে ভাগ্নে। আমি যে এতক্ষণ ধরে যা দেখলাম, তবে আমার অনুমানটাই সত্যি। তুমি আবার কি দেখেছো ভাগ্নে? কেন আপনার পাশে যে মর্তবাসিনী বসেছিল, নারায়ণ নারায়ণ। তাহলে মানে তুমি দেখে ফেলেছো? শোনো ভাগ্নে নারদ, হ্যাঁ বলুন। মেয়েটা সত্যি আমাকে পাগল করে দিয়েছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি নারায়ণ যে নারায়ণ। মর্তের মানুষের এত রূপ হয়। তার রূপে আপনি পাগল হয়ে গেছে। শুধু পাগল নয়, হ্যাঁ। আমার সব কিছু কেড়ে নিয়েছে। নারায়ণ 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 তাই নারায়ণ। জানো ভাগ্নে, কি? আমি ওই মেয়েকে আমি বিবাহ করতে চাই। হে, আপনি কি বলছেন মামা? আর আমার দুর্গা মামি, গঙ্গা মামি, তারা কি হবে? দূর ছাই, তোমার দুর্গা মামি আর গঙ্গা মামি, হ্যাঁ, ওই মেয়ের পায়ে যেটা রূপ আছে তোমার মামির বদনে রূপ নেই। নারায়ণ নারায়ণ। তবে আপনি যখন বিয়ে করবেন, হ্যাঁ, তো আমায় কি করতে হবে বলুন? তোমাকে কি করতে হবে জানো ভাগ্নে? হ্যাঁ বলুন। তোমাকে এক্ষুনি যেতে হবে হুম। তোমার মামির কাছে। মামি মান্নি কোটে? হ্যাঁ, ও বিয়ে করবেন বলে সংবাদ দিব? না 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 না, সংবাদ নয় ভাগ্নে, তবে সিঁদুর, কামিনী সিঁদুর। না, তোমার মামির সামনে গিয়ে মুখে বলবে হরি হরি, হরি হরি, আর বাম হস্তে করবে কামিনী সিঁদুর চুরি। আর ওই সিঁদুর ওই আপনি- সিঁদুর এনে দেবে আমাকে, আর সেই কামিনী সিঁদুর পরিয়ে ওই নারীকে আমি বিবাহ করে আমার নারায়ণ নারায়ণ। বামঙ্গিনী। তবে আপনি বিশ্রাম করুন। তবে একটা কথা ভাগ্নে, কি? ভুল করেও যেন তোমার দুর্গা মামিমা না জানতে পারে। না 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 না, আমি তো আপনার দিকে কি না। তাছাড়া তুমি তো জানো বাবা, হুম, তোমার মামি হচ্ছে প্রখলা, হ্যাঁ তা জানি। তার অতিরিক্ত রাগ, কথাটা যেন মনে থাকে। তাই হবে মামা। বেশ, তাহলে তুমি এসো, আমি তোমার অপেক্ষায় থাকলাম, কেমন? হ্যাঁ 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 হ্যাঁ। বেশ, যাও। সর্বনাশ, মামা বলে আরেকটা বিয়ে করবে গো। একবার যদি মামি সংবাদখানা পায়, মামাকে একবার মশলা বাটার মতো থেতো করে দেবে। কিন্তু আমি তো সংবাদ না দিলে থাকতে পারবো না। প্রতিদিন মামা মামির যতক্ষণ ঝগড়া না দেখি আমায় কিন্তু ভালো লাগে না। যাই, সকল দেবীগণকে নিমন্ত্রণ করে যাব প্রেমের বাজারে। সেখান থেকে নিয়ে আসবো অগ্নিপাটের শাড়ি, আর মামিমার নিকট থেকে নিয়ে আসবো কামিনী সিঁদুর করে চুড়ি। শোনো গো মর্তবাসীরা, মামা বাবু আমার বিয়ে করবে, তাই একবার সকল মিলে দুহাত তুলে হরি বল বলতে বলতে বাজার করতে যাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, উড়িবে রে তোর সকল মনস্কার। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে একবার নাচো রে মন, সবাই কৃষ্ণ বলে। নারায়ণ নারায়ণ।
জগতের মা আমি যে মা জগতের মা আমি যে মা সকলের মা স্বর্গ মর্তে থাকি আমি, আকাশে বাতাসে চলি আমি। স্বর্গ মর্তে থাকি আমি, আকাশে বাতাসে চলি আমি। আমি যে মা জগতের মা আমি যে মা সকলের মা আমি যে মা জগতের মা আমি যে মা জগতের মা। ভক্তি যখনই বিপদে পড়ে ভক্তির ডাকি রইতে পারি না মম কৈলাসে। ভক্তির ডাকে যাই আমি ওই মর্থধামে ভক্ত উদ্ধারই করি। দেখতে দেখতে অনেক বেলা হয়েছে। নারীদের কর্ম নিত্যদিনের প্রভুর জন্য কিছু সেবা দেওয়া। আমার ভোলা মহেশ্বর পাগলা ভোলা উনি সিদ্ধি সেবন করেন, তাই নিজ কর্মে আমি যাই না কেন। এই মুহূর্তে আমি অলক নিরঞ্জন অলক নিরঞ্জন গৃহধারী ভোলে জয় হো। অলক নিরঞ্জন অলক নিরঞ্জন গৃহধারী জয় জয় ভোলে হো। মামিমা! দেবঋষি নিত্যদিন দেখি ভাগ্নে বস্য আসন পেতে, আজ কেন দেখি তোমারে চোরের অভিমতে। আপনি আমাকে চোর ভাবছেন? তোমার মন চোর চোর মনে করছে, তাই আমি তোমার ভাবমূর্তি দেখেই যেন বুঝতে পারি তুমি আজ চোরের মতো ঘুরছো। সত্যি মামি, আমি কিন্তু চুরি করার জন্যই এসেছি। আচ্ছা, কি চুরি করতে জানেন? এমন কি চুরি করতে? আপনার কামিনী সিঁদুর। দেবঋষি রসিকতার একটা জায়গা থাকে, না, না, আমার কাছে রসিকতা এমন করো না। তবে শুনুন, ওই যে সিদ্ধি ভাঙ রেখেছেন মামার জন্য, ওটাই মানে বাড়তে যাচ্ছিলেন তো। কেবলমাত্র যাব আর তোমার আগমন। আর সংবাদখানা যদি শুনেন, ওগুলো আপনি ছুঁড়ে ফেলে দিবেন। আবার কৃষি সংবাদ? নিশ্চয় কোনো খুশি সংবাদ। খুশি মানে খুশি আর আনন্দ ধরে না একবারে। মামা দেব সবার আয়োজন করেছে। দেবসভা? এই তো খুশির আয়োজন। দ্বাদশ বৎসরের জন্য বন্ধ ছিল সেই। আজ যদি পুনরায় দেবগণের আগমন হয়, নৃত্যের আয়োজন হবে। হ্যাঁ, সকল দেবদেবীগণ আগমন হয়ে গেছে সেখানে মামার নিকটে। মামা বলল, ভাগ্নে তুমি প্রথমে যাবে প্রেমের বাজারে। প্রেমের বাজারে গিয়ে সেখান থেকে একখানা অগ্নিপাটের শাড়ি নিয়ে আসবে। অগ্নিপাটের শাড়ি? হ্যাঁ। না না না, কে পরিধান করবে? নর্তকেরা তো। নারায়ণ নারায়ণ। তাদের বসন পরিধান করার জন্য আমাদের ভান্ডারে অনেক রয়েছে। তারপরে বলল, এই যে দেবসভা বসিয়েছি, কিন্তু নারদ তুমি তোমার মামিমাকে নিমন্ত্রণ করবে না। এ কথা কে বলেছে? মামা বলেছে। তোমার মামা? তারপর বলেছে, মামা আমি না গেলে দেবসভার কোনো মর্যাদাই থাকবে না। দাঁড়ান, বলো। দাঁড়ান।
বলেছে তোমার মামিমার নিকটে যাবে, মুখে বলবে হরি হরি, আর বাম হস্তে আমি নাকি করব আপনার কামিনী সিঁদুর চুরি। কামিনী সিঁদুর কি হবে? কি হবে? মর্তলোক থেকে একখানা নোট নিয়ে এসেছে মামার কৈলাস মন্দিরে। মর্তধাম থেকে? হ্যাঁ, ওই মর্তধামে মানব বাবুর দেবসভার মাঝারে কি করবে? আমি যখন মামার নিকটে গেলাম, আচ্ছা আচ্ছা, নটনিখানা মামার বাম পার্শ্বে বসে আছে, আর নটনিখানা তার এই ডান হস্তখানা রেখেছে মামার কাঁধের উপরে। দেবঋষি, এ কি বলছো তুমি? শুধু তাই নয়, তারপর কামিনী সিঁদুর নিয়ে গিয়ে নটনিটাকে বিয়ে করবে মামা। এ কি বলছো তুমি? এ কথা সত্য? সত্যই। সত্য হলে করবো তোমায় আশীর্বাদ, হ্যাঁ। আর মিথ্যে হলে করবো তোমায় অভিশাপ। আমি যেভাবে এক এক করে সৃষ্টি করতে পারি, সেই মতো আমি ধ্বংস বিনাশ করতে পারি। আরে একটা কথা শুনে তো আমাকে খুবই খারাপ লাগলো। এমন কি কথা? মামা বলল, ভাগ্নে তুমি জানো না, ওই মর্তবাসী নটনির চরণে যার রূপ আছে, তোমার দুর্গা মামের পদনেও তা নেই। এ কথা তোমার মা বলতে পেরেছে? আর বিলম্ব নয়, আর বিলম্ব নয় ভাগ্নে, চলো এই মুহূর্তে যাবো সেই পূর্ণদেব সবার মাঝারে। ভোলা মহেশ্বর আবার নতুন করে পাগলামে সৃষ্টি করেছে। চলো এই মুহূর্তে যাবো সেই দেব সবার মাঝারে। চলুন। দেবশ্রী নারদ আসতে এত বিলম্ব করছে, কারণ সে কি আমার আদেশ পালন করেনি? আমি ওকে বারবার করে বলে দিলাম। নারায়ণ নারায়ণ। জয়শ্রী ভাগ্নে, এক এক করে দেবগণরা ভাগ্নে, নিজ নিজ সিংহাসনে বসে রয়েছে। সবকিছু তৈরি রয়েছে। সবকিছু তৈরি নিয়ে এসেছো? তাই তোমার মামিমা জানতে পারেনি তো? এমন কামিনী সিঁদুর এনেছি না, আপনি দেখলে চমকে যাবেন। নারায়ণ নারায়ণ। নারদ, তোমার মামিমা জানতে পারেনি তো? আয়োজন। না না, আমি বলি না। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। কিন্তু এখানে কোনো তো নটনীকে দেখছি নি, মর্থর মানবীদিকে দেখছি নি। সকলে দেবগণের আগমন হয়েছে, আমায় নিমন্ত্রিত করতে হয়নি এই দেবসভার মাঝারে। মামার বিয়ে আমি যাব বলে কথা। সেই ভোলা মহেশ্বরের কাছে, কিন্তু এমন এভাবে যে নয়। থই থই করে নাচবো না মামা আপনার বিয়েতে। অবশ্যই। আমি স্বামীকে অপমান করব না। আমি যদি অপমান করি, হয়তো মর্তের মানবীরা স্বামীদের সম্মান দেবেনি। তাই যাব, সর্বপ্রথমে স্বামীর চরণে প্রণাম জানাবো। তব চরণে প্রণাম স্বামী। আশীর্বাদ করি চিরসুখী হও। অগো প্রভু, এই দেবসভা পুনরায় আলোকিত হয়েছে কি বা কারণে? ও, এই দেবসভা আলোকিত হয়েছে কেন? আজকে দেবসভায় পুষ্প বর্ষণ হচ্ছে কেন? কেন? অবশ্যই বলবো। আনন্দে। আনন্দে। ঠিক, আনন্দে। আনন্দে। না বললে তুমি বুঝতে পারো না। আজকে আনন্দ, আনন্দের কারণে আজকে সমস্ত পুষ্প ফুটেছে, আর সেই পুষ্প বর্ষণ হচ্ছে। না প্রভু, আমাকে কোনো সম্মান করতে হবে। প্রভু গো, আমি জানতে চাই, সেই মর্তের মানবী নিয়ে এসেছে এই দেবসভার মাঝারে। মর্তের মানব? হ্যাঁ, কে বলেছে তোমাকে? আমি জানি প্রভু। তুমি কি করে জানলে? তুমি মিথ্যে কথা বলছো। না কোনো প্রভু, মর্তর কেউ আসেনি এই সভা পরে। এসেছি। বলো না প্রভু, কার প্রেমে মনোমোহিত হয়ে আজ এহেন পাগলের বেশ ধারণ করেছো? দুর্গা দেবী, তুমি কেন বুঝছো না? আমি কি তোমাকে মিথ্যে কথা বলছি? সত্যি বলছি, এই সভা পরে কেউ আসেনি। ওগো কার প্রেমে স্বামী মুগ্ধ হলে তুমি, ভুলে গেলে সুরধ্বনি। চণ্ডী, ওগো কার প্রেমে স্বামী মুগ্ধ হলে তুমি, ভুলে গেলে সুরধ্বনি। আমি আমার সুরধ্বনিকে ভুলে গেছি? না না চণ্ডী, এ তোমার মনের ভ্রম। ভুলে গেলে সুরধ্বনি গো স্বামী, ভুলে
এ কথা তোমাকে কে বলেছে? আমি জানি প্রভু, মর্থে নটনে এসেছি দেবসভার মাঝারে, তাহার সঙ্গে নিত্য গীতে মাতোয়ারা হয়ে মনোমহিতে পাগলে বেশ ধারণ করেছি মা ঈশ্বর। চণ্ডী, তুমি যে সমস্ত ভাবছো সমস্ত ভুল আমি বুঝতে পারছি। তাহলে তোমাকে লাগিয়েছে একমাত্র ভাগ্নের নারদ। না 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 না, তাহলে তোমার মামি কি করে জানলো? আমি তো আপনার দিকে। তুমি আমার দিকে, হ্যাঁ, কিন্তু তোমার মামিকে তুমি কিছু বলোনি। না, চণ্ডী, তুমি সমস্ত মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা হ্যাঁ, বলছে? শোনো শোনো হয়েছে মনোমধ্যের উপরে, শোনো শোনো হয়েছে মনোমধ্যের উপরে। ঘরে নারী থাকতে পরনার সঙ্গে করো নিত্য গীত। চণ্ডী, এই সমস্ত তুমি কি বলছো? দেবতার ঘরে অন্ন নেই? না, বলো নারী, না না, ঘরে নারী থাকতে পরনারীর সঙ্গে করো নিত্য গীত। আহ, মিথ্যে কথা, মিথ্যে কথা চণ্ডী। কেশো যে পাকিল বড় দন্ত যে ভাঙিল, কেশো যে পাকিল বড় দন্ত যে ভাঙিল, এই হেন কৌশিক স্বভাব কভু ডাকি গেল। চণ্ডী, ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও। ভাগ দুদ্র খাও বুড়ো শ্মশানেতে বাস, ভাগ দুদ্র খাও বুড়ো শ্মশানেতে বাস, মর্থে নটনীকে নিয়ে করো নিত্য। আমি মর্তের নারী নিয়ে করছি নিত্য নাচ। এ কথা বলেছে তোমাকে নারদমণি, আমি বুঝতে পেরেছি। তবে শোনো, শোনো চণ্ডী, কথাই বলেছি কি জানো? কি বলে? স্বভাবরে প্রতিনিন্দা যে বা নারী করে, সহস্র জন্ম বিফলে যায়, নরকেতে মরে। আচ্ছা, আমি যে তোমার তুমি প্রতিনিন্দা করছো এই স্বভাবরে। দক্ষ রাজার কন্যা তুমি, নাম দুর্গা দেবী। দক্ষ রাজার কন্যা তুমি, নাম দুর্গা দেবী। আর তুমি বলো আমি বলো সতী। এখন যদি তোমার গুণের কথা বলি তাহলে তোমার কি হবে এই স্বভাবরে? আচ্ছা, তবে আমি চাই না আমার কুলের কথা তুলে ধরে মহেশ্বর। তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী। তাই আমি চাই না এই স্বভাবরে তোমাকে আমি ছোট করতে। ও মামি, তাই মহেশ্বর পরিচ্ছ বাকশালী রুদ্রাক্ষরে মারা, পরিচ্ছ বাকশালী রুদ্রাক্ষরে মারা, তবেই না মর্থেরে মারো পড়া বলে তোমায় পাগলা হলো। তবে দেখবো, দেখবো মহেশ্বর কথাই লুকিয়ে রেখেছি সে মর্থে নটনীকে। নটনী? শোনো শোনো হরিণে আমার বছর শৈচ্ছা বেন্ডাল কৃষ্ণের আঘাতে তোমার মস্তক করিব আমি ছেদ। না না মা, মা? কাকে তুমি মা বলছো? কথাই বাড়ি কথাই ঘর, কি বা তোমার পরিচয়? সত্য করিয়া কহ, আমি ক্ষমা করলে ত্রিশূল আমার ক্ষমা করতে পারবে জয় না। মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশেরই মা। আমি জগতের মাতা, গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি গণেশেরই মা। শোনো শোনো গো মাতায় হেমন্ত নন্দিনী, মন দিয়ে শোনো মা গো আপন কাহিনী। দত্ত বংশী জন্মরি বাণী রূপকুমারী, বলিরে জাগৃতা মম নামি উষা ধরি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি গণেশেরই মা। ওগো নানা রত্নে অলঙ্কারে অঘোর চন্দনে, মুড়িকে করি লুটানি শিবরাত্রির দিনে। তাহার পুণ্যের ফলে গেলাম ইন্দ্রপুরী, প্রধান নন্দকে আমি নামে বিদ্যা ধরি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগৎ জননী তুমি গণেশেরই মা। একদিন হংসরাতে ভরে করে গেলে পদ্মাবতী ইন্দ্রপুরী, নৃত্যকালী ঘটাইলে তরি,
শত্রুতা করে নামাইল মনে মর্থ আমি দেবতা মানুষে বাপে সাজিবারে সত্য করে জন্ম দিল আমায় মানবের ঘরে উনি মাগো ঘটক হয়ে বিয়ে দিল মরে স্বামী শোনে গেনু মাগো আমি বিয়ের বাসর ঘরে চোখেতে নিদ্রা দিয়া পতি খাইল মরে নটিনে নয় মাগো আমি সাইয়ের শিয়ারি যা কথা বলবো মাগো দিব লেখা করি শোনো শোনো গো মাতা কার্তিক জননী পদ্মার সঙ্গে বুঝিবে আপনি ক্ষণিকের জন্য অপেক্ষা করবে ওগো প্রভু সে যে চণ্ডী। মর্থে নটনি নেগ সে হচ্ছে জনম দেখো আমায় ক্ষমা মার্জনা করবে এতক্ষণ তুমি বুঝতে পেরেছো, তাই তুমি তোমার ভুল স্বীকার করেছো। হ্যাঁ প্রভু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি এই মুহূর্তে কচুক্কিকারী পদ্মাবতীকে আনয়ন করা হোক এই দেবসভার মাঝারে অবশ্যই। কিভাবে এক এক করে মর্থের এই মানবকে সর্বনাশ করতে চলেছে সে তাই আনা হবে এই দেবসভার মাঝারে ক্ষান্ত হও, ক্ষান্ত হও চণ্ডী। অবশ্যই পদ্মাবতীকে আমি সভা পরে নিয়ে আসবো, কারণ আজ যদি সভা পরে তাকে না নিয়ে আসি তাহলে তো উচিত বিচার হবে না। তাই বিচার যখন আমি বলেছি তার প্রতীক আমি ফিরিয়ে দেব, অবশ্যই তার বিচার হবে। নারদমণি বলুন মামা। যাও, সিজুয়া ধাম থেকে পদ্মাবতীকে নিয়ে এসো তুমি। তবে আমি ছুটে গেলাম দাঁড়াও। ভগ্নী পদ্মার নিকটে। দাঁড়াও নারদমণি, পদ্মাবতী হচ্ছে আমার অভিমানী কন্যা। হ্যাঁ, তাই হয়তো অভিমান করে তোমার কথায় নাও আসতে পারে। তাই তুমি নিয়ে যাও আমার হস্তের ত্রিশূল। সকলকে অপমান করবে পদ্মাবতী, আমার হস্তের ত্রিশূলকেও অপমান করতে পারবে না। নারায়ণ অবশ্যই। নারায়ণ নারায়ণ। কোথায় ভগ্নী পদ্মা? একই নারদা আজ মোর সিজধামে কেন আগমন হইছ? বলি শোনো শোনো রে ভগ্নী, বলি যে তোমারে মম সঙ্গে যাইতে হইবে কৈলাস ভুবনে। আমি তো যেতে পারবো না দাদা দেবসভার মাঝে, কেন? আমার হচ্ছে চাকাচাকি জ্বর। তবে তাই আমি তুই যেতে পারবো না কল্যাণ। স্বেচ্ছায় যাবি না? না, তবে একবার বাইরে বেরিয়ে দেখ, এই যে মামার হাতের ত্রিশূল আমি তোর মন্দিরের সামনে রোপণ করে দিলাম। দাদা গো, এই ত্রিশূল থেকে আমার বড্ড ভয় হয়। হ্যাঁ, তাই তবে দাদা আয়। আমি বিলম্ব করবো না, অতি শীঘ্রই যাবো আমি কল্যাণ ধামে। নারায়ণ নারায়ণ নারায়ণ। এই নিন মামা। প্রণাম হয় পিতা, আশীর্বাদ করি, প্রণাম মাতা। সুখে থেকো মা। পিতা গো, হ্যাঁ বলো। আজ কেন কৈলাস ধামে আগমন করেছি? অবশ্যই বলবো, বলো। বলবো বলেই তো তোমাকে আমি ডেকেছি পদ্মাবতী। পদ্মাবতী, চেয়ে দেখো তো, এই নারীকে তুমি চিনতে পারছো? কোন নারীকে? তোমার সম্মুখে যে দাঁড়িয়ে আছে। না পিতা না, আমি তাকে চিনি না, জানি না। তুমি তাকে চিনো না? না পিতা। বেহুলা, এ তুমি কি বলছো মা? এতদিন ধরে তুমি আমাকে চিনে আসলে, আছে বলে মিথ্যে কথা? মিথ্যে কথা বলে মাগো দেবসভার মাঝে, সত্য কথা বললে মাগো প্রাণে ব্যথা পাবে। তুমি কি করে আমাকে ভুলে গেলে মা? আমি তোমায় চিনি না। স্বর্গ পড়েছিলাম আমি নামে উষাবিদ্যা ধরি, মর্ত ধামে নামাইলে জয় বিশ্ব হরি। স্বামী শনি গেলে মাগো বিয়ে বাসের ঘর, চোখেতে নিদ্রা দিয়া পতি খাইলে মোর। তোমার নাকি আমার স্বামীকে দংশন করেছে মা। আমার নাকি তোমার স্বামীকে দংশন করেছে? হ্যাঁ, এ হতেই পারে না, এ হতেই পারে না। আমি বলি মর্তের মানুষ থাকে নিজ দেশে, কিবা কারণে এসেছে এই দেবসভার মাঝে। তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও। নিজে মনে পাতি স্বামী মামি হরা পাপি, মিথ্যা কথা বলে পাতি দেবসভার মাঝে। নাক কানে চুলকারিয়া পাঠাই বদেশি, দেশের মানুষ দেখায় দিবারাত্রি হাসে। দেবসভার মাঝারে না বলে বড় বড় কথা। আমি থাকতে কে মুরাবে? বেহুলা। আমি বেহুলা যে না বলে মন্দ তুমি বলা। আপনি দেবী হয় সবাতে হাসাও, লজ্জা করে না তোমার? চুপ করো মাতা, না বলিয়া মন্দ কথা। আমি যদি বলি কথা এখনই লাগবে দ্বন্দ্ব কথা। আচ্ছা, হ্যাঁ। খাসবেরি কচুর বনবাস, খাসবেরি কচুর বনবাস, মর্থের মানবকৃতি করিসর মাস, লজ্জা করে না তোমার? আমি কচুর বনে থাকি, কচুর বনে থাকি অবশ্যই।
দুষ্ট বাতাস খাই, আমি চেংবেং খাই না মাতা। তাই বলছি হ্যাঁ। একে হেন ঢেমনা ভাতারি, একে তো হেন ঢেমনা ভাতারি, আপন থাকতে পড়তে করলারি, তুমি তোমার লজ্জা করি না মনসা? মাতা! নিঃশব্দ হয়ে যাও! বারে বারে বলো মাতা আমায় ঠেব না ভাতারি, তোমার মতো নয় মাতা, অসুর ভাতারি। অসুরকে বধ করেছেন যে বাহুবলে, তবে না পুজো পেয়েছি জগতের মাঝারি, তোর মতন নয় রে কচুকিটারি পিতার অঞ্চলে। চুপ করো মাতা, চুপ করো। পিতার অঞ্চলে থাকিতে বড় কিসের লাজ? তোমার মতো করতে যাই আমি না, শত বন্ধ কাজী। এমন কি শত মন্দ কাজ হ্যাঁ। করেছি? মনীষা, মন্দ কাজ। এমন কি মন্দ কাজ করেছি রে মনীষা? শত মন্দ কাজ করো না তুমি। এমন কি করেছি? তুমি কেমন সতী? আচ্ছা, হ্যাঁ, আমাকে এক লক্ষ দাড়ি, সোয়া লক্ষ নাথি, দাড়ি ঘরে রাখলে না দিতে বাতি। কেমন তুমি সীতা রূপে গেছিলে, তাই কেমনই কলঙ্ক হয়েছিল তুমি। দাদু গো, হ্যাঁ। তার উপরে কলঙ্ক করেছি। হ্যাঁ, চণ্ডী, মনসা, বলো এইভাবে পিতা। দ্বন্দ্ব করলে সমাধা হবে না। তাই আমি সমাধা করতে চাই। এই মর্তের নারী এসেছে দাদু, বড় দুঃখে। যেই নাগে আমার স্বামীকে দংশন করেছে সেই নাগের পুচ্ছ রয়েছে আমার কাছে। তোমার কাছে প্রমাণ আছে? পদ্মাবতীকে অষ্টকোটি নাকে স্মরণ করতে বলো, বেশ। আমি প্রমাণই করে দেব। মনসা, বলো পিতা। তুমি বলতে চাইছো যে তোমার নাগে তার স্বামীকে দংশন করে না। আর দুঃখিনী বলছে যে না, তোমার নাগে ওর স্বামীকে দংশন করেছে। তাহলে এখানে প্রমাণ করা হবে। তাই হবে পিতা। তুমি এক কাজ করো, তুমি তোমার যত নাগ আছে সমস্ত নাগ কানায়ন করো। আমি এখানে প্রমাণ করতে চাই তাই হোক। কে সত্য আর কে মিথ্যা। দেবঋষি, পিতা। এই মুহূর্তে নাককে স্মরণ করা হোক, প্রমাণ হবে সেই দেবসভার মাঝারি। দেখবো মর্থির মানবিনী কেমন করে তুমি ওই সিজু থামে থাকো। ক্ষান্ত হও, ক্ষান্ত হও চণ্ডী, ক্ষান্ত হও। প্রমাণ তো হবে, বিচার তো আমি অবশ্যই করব। ডাকো এবার তোমার সমস্ত নাগগণকে ডাকো। তাই হবে পিতা। এই যে দাদু, এই হচ্ছে সেই নাও এ তো- যে নাকি আমার স্বামীকে দংশন করেছে। এ তো কাল লাগেনি। হ্যাঁ, এই মনসা, আরতি সকলে নিবেন। বলো পিতা। কথা বলে মা, তারপরে আরতি নিয়ে যাও। পিতা গো, আরে মিথ্যে কথা বলবো না পিতা। কি আমার নাকি তার স্বামীকে দংশন করেছে। তাহলে এতক্ষণ ধরে তুমি মিথ্যের আশ্রয় কেন নিয়েছিলে মা? পিতা গো, তুমি তো সবই কিছুই জানো, মিথ্যার আশ্রয় কেন নিয়েছি। বুঝতে তুমি পেরেছি। তো বলেছিলে পিতা, চাঁদের সদাগরের হস্তে যদি পুষ্পাঞ্জলি নাও তবে হবে তুমি বিশ্বমাঝে বিশ্বপূজিতা। তাই তাই তুমি এইভাবে ছলনার আশ্রয় নিয়েছিলে। বেশ মা, আমি 33 কোটি দেবতার মাঝে কথা দিলাম, তুমি আমার এই শ্বশুর ঠাকুরে যা কিছু ক্ষতি করেছো ফিরিয়ে দাও। আমি তোমার এই শরীরে পুষ্পাঞ্জলি আদায় করে দেবো আমার শ্বশুর ঠাকুরের কাছ থেকে। তাই হবে বেপুলা। শুনলে মনসা, পিতা গো, তুমি চাঁদের যত কিছু ক্ষতি করেছো সব কিছু যদি তুমি ফিরিয়ে দিতে পারো তাহলে বেহুলাই এই সভা পরে কথা দিল তার শ্বশুর ঠাকুরকে দিয়ে তোমার চরণে পুষ্পাঞ্জলি দেওয়া হবে। তাই হবে পিতা। আমি দেবসভার মাঝে কথা দিলাম, যার প্রতি ক্ষতি করেছি সকল কিছু আমি ফিরিয়ে দেবো দেবসভার মাঝে। বেহুলা, বলো দাদু। শোনো, তুমি তোমার স্বামীর প্রাণদান পাবে এবং তোমার শ্বশুর ঠাকুরের যত কিছু ক্ষতি করেছে সব কিছু তুমি ফিরিয়ে পাবে। তোমাকে এই সভা পরে কথা দিতে হবে 33 কোটির সামনে দেবতার সামনে। তুমি তোমার শ্বশুর ঠাকুরকে দিয়ে মনসার চরণে বেশ, পুষ্পাঞ্জলি দাও। তাই হবে দাদু। আমরা কথা দিচ্ছি, প্রয়োজন হলে আমরা সকল দেবতা তোমার শ্বশুর ঠাকুরকে বলবো যাতে মনসার পূজা দেয়। বেশ, তাই তবে একটি হবে। কথা, আগামীকাল সকাল 10টায় হবে লক্ষিন্দরের জীবন